শুভ সকাল বন্ধুরা। এখন চলছে ফুচকা ভাজার পালা। বোন বলছিল যে সবাইকে ফুচকা ভেজে খাওয়াবো, ফুচকা তৈরি করে। তাই ভাইকে বললো ফুচকা নিয়ে আসতে। একটু রোদে দিয়েছিল ফুচকাটা, দিয়ে একদম অল্প তেলে দেখছি খুব সুন্দর করে ভাজছে। আমাকে বললো যে বেশি তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেল দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। তা দেখলাম সত্যি খুব সুন্দরভাবে একদম অল্প তেল দিয়ে এই ভাজাগুলো ভেজে নিচ্ছে। এই দেখুন প্রায় এক বালতির মতো হয়ে এসেছে। আর এখনো কতটা ফুচকা আছে দেখুন। এক বালতি ভাজা হয়ে যেতে আর ভাজলাম না। যেহেতু মানুষ আমরা এই কজন আছি, এতটা ফুচকা অনেকটাই বেশি হয়ে যাবে। তবুও এই দেখুন সব রকমের মশলা দিয়ে এখানে আলু ছানাটা করা হয়েছে। কাঁচা পেঁয়াজ, শসা, বাদাম, ছোলা, কাঁচা ছোলা, তারপরে মটর সিদ্ধ, আলু। ঝালটা একটু কম দেয়া হয়েছে বলে একটু সাদা দেখাচ্ছে। প্রথমেই বাচ্চারা খেয়ে নিক, তারপরে আমরা বড়রা যখন খাবো লঙ্কাটা একটু বেশি করে দিয়ে খাবো। এই দেখুন আবার আরেকজন এই দেখুন কি দিয়ে খাচ্ছে, সস দিয়ে খাচ্ছে। ওরা খাচ্ছে আর এদিকে আমাদের জিভে থেকে জল চলে আসছে। আমিও কয়েকটা এর মধ্যে খেয়ে নিয়েছি, একটা দুটো করে। এই দেখেন না, ছেলেটা সব কাজে এসে মানে জ্বালাতন করে। সঙ্গে সঙ্গে এসে তার হাত থেকে ওই প্যাকেটটা নিয়ে নিয়েছে, সসের প্যাকেটটা। ফুচকা দেখলে তো লোভ সামলে আর থাকা যায় নাই। দেখেন এক বালতি হয়েছিল, কতটা কমে গিয়েছে চারজন মিলে খেয়ে। আমরাও পরে খেয়ে নিয়েছি। আর ছেলে আর মেয়েটা এই দেখেন দেখুন, এরা দুই বোনে, বোনটা আগে চলে গিয়েছে। আজকেরে আমরা ওদের বাড়িতে যাব বলে ও, ভাই আর আমার মেয়ে আর ওর বড় মেয়েটা, ওরা চারজন বাইকে চলে গিয়েছে। আর ছোটটা আমাদের সঙ্গে যাবে। এই দেখেন দুজন মিলে এখানে বসেছে সাপ খেলতে। এদের খেলা দেখে আমিও এদের সঙ্গে একদল খেলে নিলাম, তারপরে বের হয়েছিলাম। এই দেখুন, ব্যাস, ও আর কোনো সাপের মুখে পড়ার কোনো আর চান্স নেই। পার হয়ে গিয়েছে সব সাপগুলো, তাই কত আনন্দ দুজনই। এই যে মার ঘরের পাশে যে মাঠটা আছে, এখানেই ছেলেরা খেলা করে সারাক্ষণ। ছেলে মেয়েদের অনেকটা বাচ্চা কাচ্চারা আসে এখানে খেলা করতে, তাদের সঙ্গেও খেলা করে। যাই হোক, বাড়ির চারপাশটা আর একবার আমি ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে রাস্তা দিয়ে আমরা যা আসা করি। এই হলো আমার মায়ের বাড়ি। বের হয়ে পড়েছি। এবারে ছেলেটার কোনোভাবে যাওয়ার ইচ্ছা নেই। দেখবেন ওর মুখটা দেখুন। নানুর বাড়ি থাকলে পড়াশোনা করতে হয় না। তারপরে কেউ কোনো কিছু বায়না করলে কেউ কিছু বলে না। নানা নানি সেই জিনিসগুলো পূরণ করে দেয়। তাতে ওর খুব খুশি। আর বাড়ি যাওয়ার জন্যে ওর কোনো ইচ্ছা নেই। দেখেন নানুমা ওকে টাকা দিয়েছে খাবার খাওয়ার জন্যে, আর মুখে যা হাসি ওর। বের হয়ে পড়েছি আমরা সবাই। প্রথমেই আমরা যাব মাসির বাড়ি, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় যাব বোনের বাড়ি। ওই দেখেন টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোয় করে আমরা চলে যাব। জানি না আর কতদিন পরে আসব। এই আমাদের বাজার থেকে এসে এখানে কয়েক রকমের মিষ্টি, জুস একটু আমরা নিয়ে নেব, তারপরে আবার রওনা হব। একদম ছোটবেলা থেকে এই মিষ্টি দোকানটা আমরা দেখে আসি। যে এই আমাদের বাজারে এই মিষ্টির দোকান। পরে আরো অনেক মিষ্টির দোকান হয়েছে, তবে আমরা ছোটবেলা থেকে এই মিষ্টি দোকান থেকেই সমস্ত মিষ্টি এটা সেটা নিয়ে থাকি। তাই ওখান থেকে আমরা কয়েক রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। আর ছেলেটা একটা বিস্কুট কিনেছিল, তাই আমরা সবাই ওর কাছে বলছি যে আমাদের এক পিস করে দিতে। এই দেখেন এবারে কেটে গাড়িতে যারা ছিল সবাইকে এক পিস করে দিয়েছিল। ওর মনটা খুব খারাপ যে ও চলে যাচ্ছে এত তাড়াতাড়ি নানুর বাড়ি থেকে। কি আর করা যাবে বলুন? দেখতে দেখতে ৫-৬ দিন তো হয়ে গিয়েছে। যাই হোক বিস্কুটটা দিয়েছে, ভেঙে গিয়েছে, এখন খেতে থাকি।
পৌঁছে গিয়েছি মাসির বাড়ি। এসে মাসির বাড়িটার চারিদিকে গাছপালা আর সাইডে একটা বড় পুকুর আছে, একদম ঘরের পাশেই পুকুরটা। তা বসে পড়লাম আমরা সবাই মিলে এই ঠান্ডা মানে ছাওয়া জায়গা এখানে, এই জামরুল তলায়। জামরুল গাছে দেখছি বেশ ভালো ফুলও ফুটেছে। পরে হয়তো জামরুল হবে। এই দেখেন সবাই এখানে বসে পড়েছি। এত হাওয়া এখানে যে কোনো পাখাও লাগেনি। খুব সুন্দর আরাম হচ্ছিল। এই দেখেন ওই যে পুকুরটা একদম বাড়ির সঙ্গে। আমাদের অনেক করে বলছিল ঘরের দিকে বসতে, আমরা এখানেই বসে আছি বলে তাই এখানে আমাদের ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত এনে দিল। যাই হোক, আমরা অল্প অল্প করে খেলাম, একটা করে গ্লাস নিয়ে দুজন ভাগ করে খেলাম। কারণ আরও তো খাবার দাবার আছে, সেগুলোও তো খেতে হবে বলুন। যদি শরবত খেয়ে পেট ভরে নিই তাহলে কি আর খাওয়া যাবে? আবার খাওয়া দাওয়া করে বোনের বাড়ির জন্য আমরা বের হয়ে পড়ব। খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, সেগুলোকে আর ক্যামেরা বন্দি করলাম না। আবার চলে যাওয়ার আগে আমাদেরকে একটু মিষ্টি আর একটু জুস দিয়েছিল। আমরা তো কেউ জুসই খেলাম না, মিষ্টিও খেলাম না, বাচ্চারা এক দুজন খেয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।